ও মেয়েটা আমার চলে এসছে। এ বুড়ি ভালো আছি তো? হ্যাঁ আপা ভালো আছি। মা ভালো আছো? আসতে কোনো অসুবিধা হয়নি তো? না হয়নি। ও মা গো, বইনি কেন রে? আপা তোমার লাগেনি তো? আমার যা লেগেছে লেগেছে। তোর পাকে তুলগা ও মনে বইনি। ও মা তোমার লাগেনি তো? আমি কিচ্ছু বুঝতে পারছি নি। আমাদেরকে ধাক্কা মেরে ফেলে দি। ওই জানোয়ার বাচ্চা ঘরে কেন গেল? ওগো তুমি ওর মার সাথে কথা বলে বলি জামাই তোমার উপর রাগ নাই তো? বিয়ে তো কত বলবো না, তাহলে আমি দেখছি। জামাই জামাই তাড়াতাড়ি ঘর দিয়ে নাও। তুমি যে ঘরে উঠেছো ও ঘরকে তোমার বাপের না। আমাকে যদি ঘরে উঠতে হয় না তোমাকে বাইরে তুমি বের করবো। আমাকে কিছু বলছে? তোমাকে বলবো কেন? তোমার বাপকে বলছি। আপনি তো লোক ভালো না, সবসময় মাকে আব্বাকে লিয়ে টানেন কেনে? তোমার বাপ্পাকে টাইমো না। তুমি কিসের লিগে আমাদের দুজনকে ফেলে দি? তুমি ঘরে উঠলে কেন তাই বলো। আপনাদেরকে দেখে আমার খুব লজ্জা লাগছিল, তাই আমি লাভ দিয়ে ঘরে উঠে পড়েছি। ওটা যদি তোমার লজ্জা তাহলে আমাদের বাড়ি এসছো কেন? আমি আসলো নাকি? আপনি মেয়ে একটু দেশি মুখে জবাই করবো বলে নিয়ে আসলো। আমি তোমাকে আগে বলেছিল প্রাণ পাগল ছেলের সাথে বিয়ে দিও না। আমার কথাটা শুনলি না? বিয়ানের রূপ দেখি বিকিটা রাজ হয়ে গেলি। এই বিয়ানি নামে উল্টো কথা বলবি নি, তাহলে বাড়ি ছাড়া করে দেবো। ও আমাকে বাড়ি থেকে বের করে দি তোমার বিয়ান খেলে আসবে নাকি? হ্যাঁ তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করিস নি, তাহলে সন্ধ্যাকালী চলে আসবো। আমার তুমি তো সেরকম হয়ে গেলে যখন লেসবে তখন লেসো। ওই দোকানে এবং তোমার জামাই বসে দেখো। বাপ ও বাপ, তুমি তার কাছে কি করছো? কোন মুরগিটা জবাই করবেন সেটা দেখছি। আর তুমি মুরগি জবাই হবে না, যা রান্না করছো তাই দিয়ে খাও গা। দেখেন আপনি মেয়ে মুরগি জবাই করবো বলে আমাকে লাগছে। যদি আপনারা মুরগি জবাই না করেন তাহলে কিন্তু ওই মাকে বলে দেবো। তোমার মাকে বললে আমার কি মা হবে? এই তুই চুপ কর। বাবা তোর মাকে বলতে হবে না, আমি এক্ষুনি কোন করবো পছন্দ দেখতে হয় না, তাই না? তবে গেলে হয়ে গেল। এই বিল্লাহ বিসমিল্লাহ আল্লাহু আকবার। এইটা কি হলো? ইচ্ছা হাত থেকে মুরগিটা পড়ে গেল। পয়সা গেল মানে? আপনি তো ইচ্ছে করে ছেড়ে দিলেন, আমাকে কষ্ট কেটে দেবেন না বলে। মুরগি তো ইচ্ছে করে ছাড়ে, হয়তো আমার হাত থেকে ফসকে গেছে। চলো মা মাছটা দিছে, ওই দিয়ে ভাত খাইলো গা। তুমি জানো না মাছ আমি ভাত খেতে পারিনি, গলা কাটা ভেঙে যায়। মাছ হয়তো কাটে নিয়ে যায়, ডিমে তো কাটে না। ডিম রান্না করেছে চলো। আমাকে কষ্ট কেটে দেবে না, সবারই চোখেন তো। কেটে না দি আর শাড়ি পরা বাদ দিয়ে জামা পরে কোথায় যাইছো? কোথায় যাবো আমার? আমার মাথায় চুল পড়ে যাইছে। চুল বড় হয়েছিল সেজন্য আমি ডাক্তার ঘরে যাচ্ছি। তোমার চুল পড়ে যাচ্ছে বলি তুমি ডাক্তার বাড়ি যাবা? তুমি আমার সাথে চলো, তোমার চুল পড়া বন্ধ হবে, আমার চুল বড় হবে। তোমাকে টানতে টানতে কোথায় আসলা? আর তুমি বুঝলে না যে আমার চুল পড়ে যাচ্ছে, বড় হচ্ছে না, তাহলে তোমাকে এখানে লাগলাম। এখানে তোমার সব সমাধান হয়ে যাবে। ওই দেখো গুরুজি, দেখো কত বড় বড় চুল। ও এটা আপনার অরিজিনাল চুল? हाँ जी, ये मेरा ओरिजिनल बाल है। আপনার চুল এত বড় কি করে হলো? ये आदिवासी हेयर ऑयल लगाने से बाल लंबा होता है, बाल घना होता है, ग्रोथ होता है, झड़ने टूटने वाले बाल को रुकावट करता है। ये तेल बनाने के लिए 108 प्रकार की जड़ी बूटियां डाल करके हम बनाते हैं। ये तेल बनाने के लिए 3 दिन लगता है। আচ্ছা আমি চুলে অনেক রকম তেল লাগিয়েছি, কোনো কাজ হয়নি। এই তেলে কাজ হবে তো? हाँ जी, ये जरूर काम करता है। ये ओरिजिनल आदिवासी हेयर ऑयल है। जो ऑनलाइन पे होता है 304 वो पूरा फेक होता है। अगर आपको ओरिजिनल आदिवासी हेयर ऑयल मंगाना है तो आइए, मैं ऑर्डर करने का तरीका বসে খেলাম। কি হলো বাবা, হাত উঠে যে ভাত খাবা না? এই বাড়ির আমি জামাই না আব্বা জামাই? তোমার আব্বাকে না হবে, তুমি জামাই। তাহলে আমাকে ডিম না দি আব্বাকে কেন আগে দিলে? এই ছেলে তো একবারে পাগল রে, এবার তো তোমাকে ডিম দেবো। আমি কুকুর নাকি তাই সবাই লাস্টে ডিম খাবো? লাও তোমাকে প্রথম কাটিং দিয়ে দিলু। আমি কেন আপনার এটু খাবো? আমি আপনার বউ নাকি? ইয়া তো আশ্চর্য ছেলে যে, এই দুর সাথে বোর সম্পর্ক কি? ইয়া তো সবাই খায়। আপনি লোক ভালো না, আমার মাকে একটু খান বলি আমাকে একটু খাবেন নাকি? এই জামাই ও কি বলছে? তুমি ওর মাকে এটুকু ওর মাকে কেন একটু খাওয়াবো আমি? ও মিথ্যে কথা বলছে। আমি মিথ্যে কথা বলছি? একটা মিষ্টি আপনি হাতে খাইলেন আর আমার মাকে হাতে খাই দিলেন। আমি আর বেটা খাইবো না। এর ব্যবস্থা আমি একটা কিছু করবোই। অত না ওদের জামাইয়ের সাথে সাথে বাকি হয়ে গেলি, একটু শান্ত হ। ও শান্ত হবে না, আমি এক্ষুনি বিয়ানের কাছে যাবো, তোকে এসে প্রমাণ করাবো। না না তোমাকে বিয়ানের কাছে যেতে হবে না, তুমি খেয়ে নাও। তাড়াতাড়ি খুশি দে, মাঠে যাবো। মাঠে তো চলে যাইছে, মুরগিটা জবাই করতে হবে না? এই জামাই তো আমাকে শেষ করে ফেলবে। মাঠ থেকে এসে জবাই করলে হবে না? জবাইটা করি গেলে একটু ভালো হতো, শাওরি রান্না করতো আমি খাতুক। আমার এখন টাইম নাই, আমি বাড়িতে আছি, মাঠ থেকে এসে জবাই করবো। ইচ্ছা আমার মুরগিটা পালিয়ে গেল।
আর নাটক করতে হবে না, বললি তো ওই মাংস কেটে দেবো না। দেবো না কেন মধু? তোমার লেগে তো ঢাকি হইতেছে না, তোমার আব্বা আবার ছেড়ে দিছে। আমার লেগে কিছু দিলে ঠিক আছে, আপনাদের কাজ জমি করতে হবে না, আমি হো গো, তুমি তাড়াতাড়ি লুকাও, একটা লোক এনে তোমায় মারতে আসছে। আমাকে আবার কে মারতে আসছে? ওসব কথা বাদ দিয়ে লুকাও তো। ওগো বেটা, তোমার বাচ্চা ইচ্ছে? সত্যি বলছি ভাই, আমার স্বামী বাড়িতে নাই, ব্যাংকগুলোর কাজে গেছে। আরে তোমার স্বামীকে খুঁজতে আসিনি, আমার একটা লাল মুরগি তোমার বাড়িতে ঢুকেছে কিনা তাই বলো, জবাই করবো। এই শালা, তুই কে রে? আমরা তো মুখ খুঁজতে আসছি। আমাকে চিনতে পারবে না ভাই, আমি ওই পাড়ার রোহনের জামাই। জামাই হয়ে ওই পাড়া থেকে এই পাড়ায় মুরগি খুঁজতে এসছো, বেরো বাড়ি থেকে। ওই দেখতে লোক হাসিতে আসছে, কাকু মারবে রে, চল পালাই। মা মা, বড় মই ঘুরে মুরগি এসছি, ধরেন ধরেন। ঠিক আছে ধরছি। তুই আমাকে অনেক ধরেছিস, তোকে আমি ধরবই। এইটা তোমার দেখেছি নাকি? ওঠো ওঠো। উঠতে পারবো না মা, আমার পায়ে খুব যন্ত্রণা হয়েছে, মনে হয় আমার পাটা ভেঙে গেছে। মা, তুমি আমার বোন পা ভেঙে দিছো। থামো, আমি একটা বিচার করে ছাড়বো। কিছু জানিনি, আর একটা সঠিক বিচার চাই। এই দেখুন তুই কি এক কথা বলি যাচ্ছিস, কি হয়েছে বলবি তো? আমার জামাই মুরগি ধরতে গিয়ে আমার বোন পা ভেঙে দিয়েছে, আর একটা সঠিক বিচার চাই। আমি তো বলছি আমার ছেলে বিয়ানে পা ভেঙে দিয়েছে, বিয়ানে পা সারতে যত টাকা খরচা লাগে আমি সব দেবো। ওহো, ও কথা আমি মানবো না। তাহলে আর কি বলবো, আমার ছেলে যেহেতু তোমার বউয়ের পা ভেঙেছে, তুমি আমার ছেলে পা ভেঙে শোধ দিলাও। আরে বিয়াই, জামের গায়ে কেউ হাত দেয়? মরল সাহেব, অন্য বিচার করো। তুই টাকাও সরিয়ে নেবো না বলছি, আমার জামাইকে মারবো না বলছি, তাহলে কি বিচার করবো বলতো? জামাই যেমন আমার বোন পা ভেঙে দিছে, এই পা ভাঙা বলে আমি সংসার করবো না। জামাই ওর মাকে দিস না, আর এই মাকে অলি যা। এই কথাটা তুই ঠিক বলেছিস, খেলা জামাই পাঁচ লক্ষ টাকা হেসে নেই বেড়েছে, আমি শুধু পালিয়ে গেছিল, যেমন গল্প তেমন ফল। এ ভাই, তোমার ভালো মতো যাও আর ভাঙা বলি যাও। মরল সাহেব, এইটা কোনো বিচার হইলো? খুব ভালো বিচার হয়েছে, তোমার ছেলে লেগে বিয়ে না খেতে পেয়ে মরবে নাকি? তুমি ওই কথা বলছো? তো বলবে না, আমাদের তো এক প্ল্যানে ছিল, আমি আর বেঁচে থাকবো না, চলো আমাকে নিয়ে চলো। এই সফি, এই ভাঙা বুকে নিয়ে আমি যারা জীবন কাটাতে হবে, তুলে ধর।